সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব চলে যাওয়া বা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বিষয়টি নিয়ে। আসলে যারা বিগত সরকার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা বিরোধিতা করেন, যারা বিরোধী পক্ষ আছেন, তারা বাংলাদেশে তারা খুব উচ্ছ্বাস এবং উল্লাস প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে। এখন দেখার বিষয় হলো যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যেসব এলিগেন্স, প্রথম এলিগেন্সটা হলো যেটা কিনা ব্রিটিশ গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছিল যে টিউলিপ সিদ্দিকী একটি বাড়ি বিনামূল্যে পেয়েছিলেন। বাংলাদেশ হলে কিন্তু এইটি ঘটনা কোনো ঘটনাই ছিল না, কিন্তু ব্রিটিশরা পৃথিবীর মধ্যে এত চমৎকার গণতন্ত্র চর্চা করে যেখানে তাদের এখান থেকে কোন রকম দুর্নীতি করে কেউ ছাড় পাবে এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই বিষয়টি যখন সামনে আসলো তখন টিউলিপ সিদ্দিকী নিজেই এটাকে চিন্তা করলো যে তার পার্টির মান সম্মান কিংবা তার পার্টির মান যাতে করে ক্ষুণ্ণ না হয় সেই থেকে উনি পদত্যাগ করে আহ্বান জানালেন যে তার বিরুদ্ধে যেন যতগুলো এলিগেন্স আছে সেগুলো প্রমাণ করা হয় এবং ভালোভাবে ইনভেস্টিগেশন করা হয়। সেক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে ইন্ডিপেন্ডেন্ট ইথিক্স ইনভেস্টিগেশন, এটা একটা সরকারি দুর্নীতি সংস্থা, দুর্নীতি যেমন বাংলাদেশের বাংলাদেশে যেমন দুদক, ঠিক এরকম এই সংস্থাটি জানিয়ে দিয়েছে যে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব চলে যাওয়ার মতো কোন রকম দুর্নীতি টিউলিপ সিদ্দিকী করেননি। তো এরপরে স্টারমার্ক অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার্ক উনি কিন্তু কখনোই টিউলিপ সিদ্দিকীর সমর্থন ছেড়ে দেন নাই। সেই ক্ষেত্রে যে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস, এটা একটা বাংলাদেশের যে কোনো মিডিয়ার মতো নয়, এটা বিশ্ববিখ্যাত একটা মিডিয়া, বিশ্ববিখ্যাত একটা প্রিন্ট মিডিয়া। সেখানে ইনভেস্টিগেশন করে বলা হলো, দেখা হলো যে টিউলিপ সিদ্দিকী কোনো দুর্নীতির সাথে জড়িত নন। সুতরাং তার মন্ত্রিত্ব ফিরে পেতেও কোনো সমস্যা নেই। এখন দেখার বিষয় আগামী দিনে যে টিউলিপ সিদ্দিকীর এই মন্ত্রিত্ব আগামী দিনে আরো শক্তিশালী রূপে ফিরে, এবং আরো যদি শক্তিশালী রূপে ফিরে তাহলে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে যারা বিরোধিতা করে, যারা কিনা শেখ হাসিনার বিরোধিতা করে, যারা কিনা আওয়ামী লীগের বিরোধিতা করে, তাদের মান আরো বেড়ে যাবে। এবং এখানে বাংলাদেশের মতো এখানে কোনো দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে দুর্নীতি করে ধামাচাপা দেওয়ার সুযোগ অনেক আছে। যেমন বাংলাদেশ সরকার যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন আসলেন, তার আগে একটি রায় হয়েছিল 666 কোটি টাকা উনি কর ফাঁকি দিয়েছেন। তারপরে উনি ক্ষমতায় আসার পরে সবগুলো মওকুফ হয়ে গেল এবং গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে গ্রামীণ টেলিফোন, সবকিছুই থেকে অনেক কিছু সুবিধা পাওয়া উনি পেতে থাকলেন। তার বিরুদ্ধে সকল অভিযোগ দুর্নীতি সব উঠে গেল। তো আসলে কতটা নির্দলীয় ভাবে হয়েছে, কতটা নিরপেক্ষ ভাবে হয়েছে সেটা আমরা জানি না। এটা হচ্ছে যে এখন বাংলাদেশের আইন প্রণয়নকারী যারা সংস্থা এবং যারা ক্ষমতায় থাকেন, আমরা তো ইতিপূর্বে দেখেছি যে সকল ক্ষমতার উৎসই হলো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। তো সেই ক্ষেত্রে এখানে কোনো হস্তক্ষেপ হয়েছে নাকি আসলে কোনো প্রভাবক হিসেবে কাজ করেছে সেটা পরের কথা, কিন্তু টিউলিপ সিদ্দিকী যে দুর্নীতি করেননি তা টাইমস উঠিয়ে ধরেছে এবং ইন্ডিপেন্ডেন্ট ইথিক্স অফ ইনভেস্টিগেশন এটা বলেছে তারা যে টিউলিপ কোনো দুর্নীতি করেন নাই। তাহলে টিউলিপের মন্ত্রিত্ব কি ফিরে পাবেন? ব্রিটিশ মন্ত্রী যিনি কিনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী উনি নিজেই বলেছেন টিউলিপের সাথে কাজ করাটা তার ছিল হচ্ছে খুব সৌভাগ্যের ব্যাপার।
এবং টিলুক সিদ্দিকী যদি আবার মন্ত্রিত্বে ফিরে আসেন তাহলে তার জন্য হবে খুব গর্বের ব্যাপার। তো এই বিষয়গুলো থেকে প্রমাণিত হয় এবং স্টার মার্ক তার সাথে যে তার ভালো একটা বন্ধুত্ব এবং ভালো একটা সমর্থন আছে, একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী হন আর একজন ব্রিটিশ এমপি হন, তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত এলিগেন্স প্রমাণিত না হয়, যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত তারা কাউকে অপরাধী ভাবে না। তো টিলুক সিদ্দিকী প্রাথমিক অবস্থায় সকল দুর্নীতি থেকে উনি মুক্তি পেয়েছেন। এখন বাংলাদেশে আরেকটি আছে, এলিগেন্স আছে, সেটা হলো কি যে 12 বিলিয়ন ডলারের একটি প্রকল্প, যেটা কিনা রূপপুর পারমাণবিক প্রকল্প, সেখান থেকে টিলুক সিদ্দিকী নাকি 5 বিলিয়ন ডলার এখান থেকে দুর্নীতি করেছেন, যেটা কিনা রোসাটম, অর্থাৎ রাশিয়ার যে রোসাটম পারমাণবিক যে চুল্লিটি তৈরি হচ্ছে বা বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে, সেখানে 12 বিলিয়ন ডলার একটা বিনিয়োগ ছিল। এই বিনিয়োগের মধ্যে 5 বিলিয়ন ডলার যদি টিলুক সিদ্দিকী এখান থেকে নিয়ে থাকেন, তাহলে থাকেইটা কি আর কয় টাকার তাহলে কাজ হচ্ছে? রোসাটম তো বলে দিয়েছে যে এই ধরনের কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। তাহলে কি প্রমাণিত হবে? রোসাটম যেহেতু বলেছে, তাহলে রোসাটম কি নিজেই দুর্নীতি করেছে? রোসাটম কি দুর্নীতি করে এই কাজটা নিয়েছে? এই যখন অবস্থা, তখন টিলুক সিদ্দিকীর এই পদত্যাগ বাংলাদেশকে একটা বড় বার্তা দেবে। এই বার্তাটি হলো যে টিলুক সিদ্দিকীর উপরে যে আনিত অভিযোগ যদি প্রমাণিত না হয়, তাহলে টিলুক সিদ্দিকীর উপরে এই আনিত অভিযোগগুলো সব মিথ্যা, এবং প্রমাণিত যদি না হয়, তাহলে আগামী দিনে যেটা হবে সেটা শেখ হাসিনার ইমেজটা আরো বাড়বে। সুপ্রিয় দর্শক, আপনারা হুজুগে বাঙালি, হুজুগে কান না দিয়ে, সবাইকে বলছি না, যারা কিনা টিলুক সিদ্দিকীর মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বা উনি পদত্যাগ করার পরে খুশি হয়েছিলেন, এত খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ টিলুক সিদ্দিকী আবারও শক্তিশালী রূপেই ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এই বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ আরো ইনভেস্টিগেশন হোক। আমরা চাই টিলুক সিদ্দিকী যদি দুর্নীতি করে থাকেন তাহলে তার দুর্নীতি প্রমাণ হোক, আর যদি দুর্নীতি করে না থাকেন তাহলে তার দুর্নীতি থেকে উনি মুক্ত হন, এটাই প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।